খুব অ্যালার্মিং একটা ব্যাপার। কুয়েটে তুমি যদি বলো ভাই 10 জন এক্সাম দিতে বসবে, এর মধ্যে 9 জন জাস্ট বাদ যাবে। অনেক ভালো লেখলেও দেখবা 6 পাইছো 10-এর মধ্যে, আবার অনেক খারাপ লেখলেও দেখবা 5 পাইছো। 5 আর 6-এর মধ্যে তো আহামরি পার্থক্য নাই। পার্থক্যটা কইতেছে চিন্তা করো, অনেক ভালো এই 5টা কমন তোমার দুনিয়ার কেউ দিতে পারবে না, কমন আসবেই না। এর বাকি জায়গাটা হলো খেলার। কোচিং সেন্টারগুলো আমাদেরকে একটা বদ অভ্যাস করায়। বদ অভ্যাস হচ্ছে আমাদের সব কোশ্চেনে নাম্বার দিয়ে দেয়, ফুল নাম্বার, বাট অ্যাকচুয়ালি দেয় না। অ্যাকচুয়ালি কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ফুললি ঠিক মতো পার্শিয়াল নাম্বার দেয় না। অর্থাৎ একটা কোশ্চেন পাওয়ার সাথে সাথে তুমি যদি চিন্তা করো আমি পারি কি পারি না, মাথায় উত্তর একটাই আসবে, ভাই তুই পারস না। কেন আসবে? কারণ 30 সেকেন্ড রুলটা তোমাকে আমি জানাই দিলাম। এটা একদম আমার গোপন একটা সিক্রেট, যেটা আমি ইউজ করতাম, আর একদম আমার ক্লোজ স্টুডেন্টদেরকে বলতাম। লাস্ট সিজনে কম্প্যাক্ট ব্যাচেও বলছিলাম, এবার আমি একদম আউট ইন দ্য ওপেন বলে দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে আসো, অনেকে আসো যারা বুয়েট এলিজিবল হচ্ছ, অনেকে বুয়েট এলিজিবল হবা না। বাট আমার কাছে মনে হয় মেজরিটি পাবলিকের কাছেই একটা স্বপ্নের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হচ্ছে কুয়েট, যেটার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো। অনেক ক্ষেত্রে এটা বুয়েটকে বিট দেওয়ার মতোই। তবে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে কুয়েটের সার্কুলারটা নিয়ে এবার অনেক বেশি কথাবার্তা হইতেছে। অনেকে জানে না যে কুয়েট এমসিকিউ হবে না রিটেন হবে, এই প্রশ্নটা আসে। আমি যদি ছোট্ট করে উত্তর বলেও দিই যে রিটেন হবে, তাহলে মার্কস কত করে থাকবে, রিটেন কীরকম আসবে, ইংলিশের রিটেন কেমন হবে ভাই। আমাকে যদি বলে যে কোশ্চেনটার একটু পার্সেন্টেজ দেখায় দেন, যেরকম ভাই কয়টা সহজ আসবে, কয়টা কঠিন আসবে, কোন সাবজেক্টে কত কঠিন করবে, আমি স্কিপ করব কিভাবে, পার্শিয়াল মার্ক কুয়েট কীরকম করে, এই জিনিসগুলো কিন্তু অনলাইনে একদমই অ্যাভেলেবেল নাই। তো আমি চেষ্টা করব একদম ডিটেইল আজকে তোমাদেরকে একদম পার্ট বাই পার্ট ধরে দেওয়ার জন্য, ঠিক আছে? আমি প্রত্যেকটা পোর্শনে আসবো, পার্শিয়াল থেকে শুরু করে স্কিপিং মেন্টালিটিকে আমরা ডেভেলপ করব, কত পার্সেন্টের কোশ্চেন থাকবে এবং কুয়েটে কাট অফ মার্কস কত থাকবে সেটা নিয়েও কথাবার্তা বলবো। তো লাস্ট সিজনে কুয়েট এমসিকিউ দিছিল 6 মার্কের করে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কুয়েটে কিন্তু 95%-এর মতো কমন ছিল, যেটার কমনের প্রুফ ভিডিও ডেসক্রিপশানেও আমি দিয়ে রাখবো লাস্ট সিজনের। অ্যান্ড আমাদের চ্যানেলেরও খুব পপুলার একটা ভিডিও ওইটা। তো আমি চেষ্টা করব, আগেরবার কুয়েট অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এবং আমি বলছিলাম, অনেক অনলাইন ভাইয়া বলছিল যে কুয়েটে লাস্ট সিজনে চান্স পাওয়া ইজি হবে, তবে টপ করা একটু কঠিন হবে। কিন্তু ওই যে কোশ্চেন বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছিলো, এইবার কুয়েট একটু খেলাটা ঘোরানোর ট্রাই করতেছে। দ্যাটস ওয়াই কুয়েট এমসিকিউ থেকে ধূপ করে রিটার্নে চলে আসছে। আরেকটা জিনিস তোমরা আমাকে আস্ক করো, সেটা হচ্ছে ভাই আমরা তো খালি কুয়েটে বসবো না, অনেক আছে বুটেক্স, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এরকম বিভিন্ন ভার্সিটির কম্বিনেশন করবে। তো তাদের জন্য আমার নিজের রেকর্ড করে একটা কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং প্ল্যান আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো। জাস্ট ওখানে ছোট্ট একটা চেঞ্জ হবে, যার কারণে আমি এখন বলতেছি। সেটা হচ্ছে, দেখো চেঞ্জটা কই হবে, কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং প্ল্যান আমাদের ডেসক্রিপশনে গেলে লিঙ্ক তুমি ভিডিও আকারে পাবা, ঠিক আছে? চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে এইটা, এই যে কুয়েটা আমি এখানে আগে আমরা জানতাম এমসিকিউ হবে, বাট না, এটা এমসিকিউ না, এটা মূলত সার্কুলারের আপডেটেড ভার্সন অনুযায়ী এটা রিটার্ন হবে, এবং প্রত্যেকটা রিটার্নের নাম্বার হবে 10 করে। এতটুকু জায়গা খালি চেঞ্জ আসবে, আর কোনো কিছুই চেঞ্জ আসবে না, ঠিক আছে? তো কম্বাইন্ড প্ল্যানটা একটু দেখে আইসো, জাস্ট এতটুকু কারেকশন করে দেখবা, ঠিক আছে? কুয়েটের ক্ষেত্রে রিটার্ন, অর্থাৎ তোমার রিটার্ন আসবে হচ্ছে 3টা ভার্সিটিতে, বুটেক্স, বুয়েট এবং কুয়েটে। চুয়েট আর রুয়েটে হবে হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? তো আসো আমরা ডিটেল, এই কথাটা আমি ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টও বলে রাখছি যে কুয়েটের ব্যাপারে আমার একটু ভুল ছিল এখানে। ভুল বলতে এর থেকে অনেকেই তখন এমসিকিউ বলতেছিল, বাট এটা একদম কনফার্ম যে এবার রিটার্ন হইতেছে। রিটার্ন কয়টা করে থাকবে এগুলো তোমরা আই গেস জেনে যাওয়ার কথা, উদ্ভাসেরও গাইডলাইন আছে, তা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। রিটার্ন হচ্ছে তোমার ম্যাথে 15টা করে থাকবে, ফিজিক্সে 15টা থাকবে, কেমিস্ট্রিতে 15টা করে থাকবে, এবং প্রত্যেকটা রিটেন কোশ্চেনের নাম্বার থাকবে 10 করে। তাহলে এখানে 150, 150, 150, এবং ইংলিশেও 10 মার্কের 5টা রিটেন আসবে, 5 10 50। তাহলে এখানে 3 15 45, 10 নাম্বার করে হইলে 450, আর এখানে 50, টোটাল হলো 500 নাম্বার। 500 নাম্বারের এক্সামটা হবে 3 ঘন্টা ধরে, ঠিক আছে? এখন ভাই টাইম ডিস্ট্রিবিউশনটা কীভাবে করব? টাইম ডিস্ট্রিবিউশন মোটামুটি ইজি, তোমরা অনেকেই পারবা, বাট আমি এখানে ছোট্ট একটু হ্যাক শিখাই দেবো তোমাকে। আর ইংলিশ কই থেকে পড়বো সেটাতেও আসবো, বাট আমাদের মেইন কি পার্ট আজকে এই 3টা জিনিস: পার্শিয়াল কেমন হয়, স্কিপ করা যাবে কেমন, আর কোশ্চেনের প্যাটার্ন কত পার্সেন্ট কীরকম হয়। এইটা না জানলে ভাই পরীক্ষায় বসলে প্যারা খাবা, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এবার টাইম ডিস্ট্রিবিউশনটা একটু চিন্তা করে রাখি, ঠিক আছে, যে কীভাবে করবো আমরা, টাইম ম্যানেজমেন্টটা কি। তো ভাই তোমার ম্যাথে হচ্ছে 15টা রিটার্ন, 15টা ডাব্লিউ লিখলাম রিটার্ন, ঠিক আছে? ফিজিক্সে হচ্ছে 15টা রিটার্ন,
কেমিস্ট্রিতে হচ্ছে 15টা রিটেন। তো আমরা বুয়েটের মতো এই যারা গদ বাঁধা ওই নিয়মটা চিন্তা করি যে পার রিটেনে আমরা 3 মিনিট করে চিন্তা করব, তাহলে দেখো এখানে 3 15 45টা রিটেন কোশ্চেন আসবে। তুমি যদি 3 মিনিট করে চিন্তা করো তাহলে তোমার টোটাল টাইম যাবে 135, 3 45 135 হবে, উইচ ইজ 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট। তাহলে খেয়াল করো তোমার টাইম ছিল 3 ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিট চলে গেলে তোমার হাতে টাইম থাকে আর কতক্ষণ? 45 মিনিট টাইম থাকে। তাহলে 45 মিনিট টাইম তুমি পাবা ইংলিশের জন্য। এখন এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে জায়গাটা সবাই ভুল করে, বললাম যে টাইম ম্যানেজমেন্টে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো এই খেলাটা খুব ইজি, তুমি হয়তো 3 মিনিট করে পারবা। তবে আমি আরেকটু আশার আলো দেখাই, সেটা হচ্ছে আমরা যখন এই পোর্শনটাতে যাব, এই পোর্শনটাতে গেলে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে 3 মিনিটের জায়গায় তোমরা চাইলেই একটু সময় এক্সট্রা পাবা। ধরো কেউ 3.5 মিনিট পাবা, কেউ অনেক কেসে 4 মিনিটও পাইতে পারবা। বাট ওই পোর্শনে আমরা একটু পরে যাই, আগে এইখানে একটু কথা শেষ করে রাখি। এই ভুলটা অনেক পোলাপান করে। তো আমরা আমাদের কম্প্যাক্ট ব্যাচে যে কাজটা করতেছি, ইংলিশের একটা ডেডিকেটেড ক্লাস রাখতেছি। তো কুয়েটে ইংলিশ রিটার্ন আসবে, আবার ওই দিক দিয়ে রুয়েট চুয়েটে কিন্তু এমসিকিউ আসবে। সো টোটালটা কি লাগবে আমরা এক জায়গাতেই গুছাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, প্রতিবারই করে এবারও করতেছি। একটা জিনিস আমি ওইগুলো রেকর্ড করার সময় বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে এটা, দেখো ইংলিশে যেহেতু 10 মার্কের 5টা আসবে, অনেক ভ্যারিয়েশন আসতে পারে। কিরকম আমি তোমাকে বলি, 10 মার্কের একটা কোশ্চেন তুমি চিন্তা করো, মনে করো 10টা তোমাকে ভয়েস চেঞ্জ দিয়ে দিল, ভয়েস চেঞ্জ। তারপরে ধরো 10টা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে দিল, 10টা ধরো প্রিপোজিশন বা আর্টিকেলস মিলাই দিয়ে দিল, আর 2টা ধরো প্যারাগ্রাফ দিল। তো তুমি একটা জিনিস বুঝো, এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে তুমি এই 3টা জিনিস উত্তর করতে সর্বোচ্চ হয়তো তুমি যদি পারো, মোটামুটি বেসিক থাকে, কিছু না ভাই, বিগত কোশ্চেন ব্যাংক থেকেই আসে, এগুলো বিগত প্যাটার্ন থেকেই আসে। এই 3টা জিনিস কোশ্চেন করতে তোমার ধরো 20 মিনিটে করা পসিবল, তুমি যদি জানা থাকলে এগুলো উত্তর হয়ে যাবে, এখানে তো বাড়ায় লেখার কিছু নাই। দেখো 20 মিনিট হাতে আছে কত? ইংলিশের জন্য আমরা 45 চিন্তা করছিলাম না, হাতে 25 মিনিট আছে। তো 2টা যদি এরকম প্যারাগ্রাফ টাইপের কিছু চলে যায় আমাদের, মানে বাংলাদেশে থাইকা প্যারাগ্রাফ থেকে শুরু করে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে কিন্তু আমরা একটু পেজ বাড়ায় লিখি, এই ঘটনাটা কিন্তু এখানে অনেক বেশি ঘটবে। খুব অ্যালার্মিং একটা ব্যাপার, কুয়েটে তুমি যদি বলো ভাই 10 জন এক্সাম দিতে বসবে, এর মধ্যে 9 জন জাস্ট বাদ যাবে, সে ইংলিশে বেশি টাইম খায় ফেলবে। কারণ তোমাকে তো আর আলাদা কোশ্চেন দেবে না, কোশ্চেন একসাথে। অনেকেই চিন্তা করবে আগে ইংলিশে উত্তর করবে, আগে ইংলিশ উত্তর করলে আমার কোনো সমস্যা নেই, করতে পারো, কোনো সমস্যা নেই, প্যারা খাবা না, সমস্যা আরেকখানে। তুমি যদি চিন্তা করো এই প্যারাগ্রাফটা অনেক বড় কিংবা অনেক সুন্দর করে লিখলে টিচার তোমাকে অনেক ভালো নাম্বার দিবে, এই জিনিস জীবনেও ঘটবে না। প্যারাগ্রাফ আসবে কি না এটা আলাদা ডিবেট, ধরে রাখো আসতেই পারে, যে কোনো র্যান্ডম টপিকে প্যারাগ্রাফ চলে আসতে পারে, যেহেতু রিটেন বলছো। যেমন ঢাবিতে তুমি দেখবে একটা টপিক দিয়ে বলে যে এটা নিয়ে কিছু লেখো, ঘটনা যেটা ঘটে সবার আগে লজিক্যালে চিন্তা করো, আমার মতো এরকম লজিকটা একটু মিলাও। কুয়েট কি ইউনিভার্সিটি? কুয়েট কি ইংলিশ পড়ায়? কুয়েট একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভাই, নামের মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে। কুয়েটে ইংলিশ সাবজেক্ট বইলা কিছু নাই, ইংলিশ তোমাকে শিখাইতে পারে। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছে ইংলিশ শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ। ইনফ্যাক্ট এই লাইনটা তুমি জানো না দেখে ভুল করো, সেটা হচ্ছে দেখো তুমি যতগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা, মনে করো ভার্সিটিতে তুমি চান্স পেয়ে গেছো, তুমি 1-1-এ অর্থাৎ লেভেল 1 টার্ম 1-এ পরীক্ষা দিতে বসছো, তোমার পরীক্ষার খাতার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, তুমি কোশ্চেন উত্তরও করবা ইংলিশে। অর্থাৎ ইংলিশটা এই জন্য জানা দরকার পড়ে, এই জন্য কুয়েট এরা একটু ইংলিশে ফোকাস করে। ছোট্ট একটা লাইন তোমাকে আমি বলি, তুমি হয়তো ইংলিশে উত্তর করতেছো, ইংলিশে উত্তর করার সময় তুমি প্রিপোজিশন ভুল করলা, মানে চান্স পাওয়ার পরের কাহিনী বলতেছি, তুমি হয়তো গ্রামারে ভুল করলা, বাট এই গ্রামার ভুল প্রিপোজিশন ভুলের জন্য তোমাকে পরীক্ষার টিচার 1 নাম্বারও কাটবে না। ইভেন টিচার এটা ওপেন বলে যে তুমি ইংলিশে লিখতে পারলেই হয়েছে, তোমার গ্রামাটিক্যাল মিস্টেক আমরা কাউন্ট করব না, কারণ তুমি হইতেছো ইঞ্জিনিয়ার। ইংলিশ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। চাইনিজরা দেখবে ইংলিশে কথা বলে না, স্টিল ওদের ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু করে আসে। সো ইংলিশটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আমি এইটা বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে বুঝো ওদের যে অ্যাডমিশন টেস্টটা, এইখানে যে ইংলিশটা আছে এটা কিন্তু খুব একটা ম্যাটার করবে না। তার মানে তুমি প্যারাগ্রাফে অনেক ভালো লিখলেও দেখবা 6 পাইছো 10-এর মধ্যে, আবার অনেক খারাপ লিখলেও দেখবা 5 পাইছো। 5 আর 6-এর মধ্যে তো আহামরি পার্থক্য নাই। পার্থক্যটা কইতেছে চিন্তা করো, অনেক ভালো লেখার কারণে তুমি হয়তো প্যারাগ্রাফ একটা লিখতে 20 মিনিট খেয়ে ফেলছো, আর এই ছেলেটা কোনো রকম লিখছে হয়তো 5-10 মিনিটে।
নাম্বারের পার্থক্য এক, কিন্তু সময়ের পার্থক্য প্রায় ডাবল। ঝামেলাটা কই হবে, চাপ কই পড়বে, চাপ যায় পড়বে এইখানে। এই জায়গাটা তোমাকে মাথায় আগে ঠিক মতো রাখতে হবে। যেই কারণে আমি বললাম যে 10 জনের মধ্যে 9 জন মিস করবে জাস্ট বিকজ সে ইংলিশটাকে নিতে পারবে না। সো মেন কথা কি, মেন কথা হচ্ছে ইংলিশে যেগুলো ডিরেক্ট কোশ্চেন আসবে, ধরো ভয়েস চেঞ্জ, গ্রামার, ন্যারেটিভ, এগুলো তো ভাই ছাকা নাম্বার, মিলে গেলে উত্তর করবে, না মিলে গেলে শেষ, বাদ দাও। প্যারাগ্রাফ বা রিটেন বা ধরো একটা কম্পোজিশন ছোট্ট ছোট্ট যদি বলে, বা ধরো বলো যে রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট পারসন, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইলেকশন ইন বাংলাদেশ, দিল 10টা লাইনে খুব বেশি টাইম দিও না, কারণ তুমি খুব ভালো লিখলেও যা পাবা, খারাপ লিখলেও তাই পাবা, কাছাকাছি নাম্বার পাবা। কারণ কুয়েট তোমাকে ইংলিশ দিয়ে জাজ করতেছে না, কুয়েট ইংলিশ রাখতেছে একটা ফাদের মতো। অর্থাৎ কুয়েটের সবচেয়ে বড় ফাদ হচ্ছে এই ইংলিশ। এই ইংলিশের কারণে বলবো না, ইংলিশে বেশি টাইম দেওয়ার কারণে তুমি চান্সটা মিস করবা। কারণ আরও একটা নর্মাল লজিক তোমাকে আমি দিই, এখানে আমি একটু সময় স্পেন্ড করতেছি কারণ আসলে পোলাপান মিস করে। তোমার যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যার তোমার মনে হয় যে কুয়েটে তোমার সাথে বসা উচিত চান্স পাওয়ার পরে ইনশাআল্লাহ, তাকে এই অংশটা একটু ক্লিপ করে দিও, একটু বুঝো। যে কোনো ভার্সিটিতে কাট অফ মার্কস কত থাকে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অনলাইনে তুমি যে কারো জিগাও বলবে 55 থেকে 60%। 560% কত, 300 নাম্বার না? 560% কত, 300 নাম্বার না? তার মানে 300 যদি কেউ 500-তে পায় তার ইজিলি কুয়েটে চান্স হবে, ওয়েটিংয়ে না, ভালোভাবে চান্স হবে, ভালোভাবে চান্স হবে সে যদি 500-তে 300 পায়। এবার খেয়াল করো তো, ইংলিশ বাদ দিয়ে, ইংলিশে তো কোনো পাস মার্ক নেই, ইংলিশ বাদ দিয়ে কত আসে তুমি দেখো তো, এখানে 150 আছে, এখানে 150 আছে, এখানে 150 আছে, মানে ইংলিশ বাদ দিয়েও তো তোমার এখানে 450 নাম্বার আছে। তুমি যদি 450-এর মধ্যে 400 পাইতে পারো, তুমি যদি 450 মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই 450-এর মধ্যে 400 পাইতে পারো ভাই, তুমি কুয়েটের টপ 200-এ থাকবা। অর্থাৎ কেউ যদি এই 450-এর মধ্যে 400 পায়, ইংলিশে সে একদম 0 পায়, অর্থাৎ সে যদি 500-তে জাস্ট 400 পায় আসে, সে ভাই টপ 200-এ থাকবে কুয়েটের। আমি লিখে দিলাম। তার মানে তুমি ইংলিশ না ধরেও কুয়েটে ভালো করতে পারছো, অর্থাৎ ইংলিশে বেশি টাইম দিস না ভাই, এটা হচ্ছে মেইন কথা। ইংলিশ পড়ো, বাসায় পড়ো, কোনো সমস্যা নাই, টাইম পাইলে পড়ো, কিন্তু পরীক্ষার হলে ইংলিশে বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? গেল। এই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের পুরো কাইচালটা তোমার আমি বোঝানোর চেষ্টা করলাম। এবারও সেটাতে করে আসি পার্শিয়াল মার্কিং। পার্শিয়াল মার্কিং বোঝার আগে, ওইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমাদেরকে আগে এই কোশ্চেন পার্সেন্টেজটা বুঝতে হবে, কোশ্চেনের পার্সেন্টেজ কেমন হয়। সো আমরা আসো কোশ্চেন পার্সেন্টেজ বুঝি, কোশ্চেনের পার্সেন্টেজ কেমন। অর্থাৎ ইংলিশ নিয়ে কথা না বলি, আমাদের কাছে কোশ্চেন আছে কয়টা ভাই? ফিজিক্সে 15, ম্যাথে 15, কেমিস্ট্রিতে 15, তাহলে 3 15 45টা রিটার্ন কোশ্চেন, 45টা রিটার্ন, 45W লিখলাম আমি রিটার্ন। তো আমরা একটু ভাগ করি যে কয়টা কোশ্চেন একদম সহজ, কয়টা কোশ্চেন একটু কঠিন, কয়টা কোশ্চেন একদম কঠিন। একদম কঠিনটা শুধুমাত্র টপারদের জন্য, ঠিক আছে? তো 3 15 45, 45টার মধ্যে তুমি মোটামুটি একদম ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন কয়টা পাইতেছ? এটা 1 নাম্বার ক্যাটাগরি। 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে ফর্মুলা প্লাস একটু এক্সট্রা বেসিক, মানে তোমাকে কনসেপ্ট জানতে হবে হালকা, এরকম কোশ্চেন কয়টা পারতেছো? আর 3 নাম্বার হচ্ছে একদম হার্ড কোশ্চেন, একেবারে হার্ড কোশ্চেন কয়টা পাবা? তো আগেই বলে রাখি, হার্ড কোশ্চেন ম্যাক্সিমাম তুমি 5টা পাবা, অর্থাৎ এটা তুমি উত্তর করতেই পারবা না। এরকম যদি পাও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 5টা পাবা। এই 5টা কমন তোমার দুনিয়ার কেউ দিতে পারবে না, কমন আসবেই না। এর বাকি জায়গাটা হলো খেলার। বাকি কয়টা কোশ্চেন থাকে? 40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনের মধ্যে মোটামুটি ফর্মুলা জানলে উত্তর করতে পারবা, এরকম কোশ্চেন পাবা তুমি 22 থেকে 25টা। আর জাস্ট বেসিক জানলে পাবা এরকম কোশ্চেন পাবা তুমি 15 থেকে 18টা, এরকম কোশ্চেন পাবা, ঠিক আছে? তাহলে তুমি একটু খেয়াল করো, কাট অফ মার্কস উঠানো কিন্তু খুব সহজ ভাই, এই রাস্তায় কিন্তু কাট অফ মার্কস উঠানো খুবই সহজ। খেয়াল করো, ফর্মুলা বেস আমি তোমাকে 45টার হিসাব দিয়ে দেখো, যে 22টা আর 18টা কত হয়? 22 আর 18 হচ্ছে 40 হয়, আর এই যে 5 45টা, ঠিক আছে? তো তুমি যদি নাম্বার উঠাইতে চাও, ইজিয়েস্ট জায়গা কত তোমার লাগে? কত বললাম, কত কাট অফ মার্কস কত? 300 না? এই 22 আর 18-র মধ্যে কত আছে? এই 22 আর 18 পারলেই কিন্তু তোমার 40 হয়ে যাচ্ছে। 40 মানে কিন্তু খালি কাট অফ মার্কস না, 40 মানে হচ্ছে 400 নাম্বার। 400 নাম্বার মানে কিন্তু টপ 100, টপ 200-এর নাম্বার। অর্থাৎ জাস্ট কেউ যদি এই 1 আর 2 রপ্ত করে যায়, 1 আর 2 কই থেকে আসবে ভাই? বিগত বছরের প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেন ব্যাংক, বিগত প্যাটার্ন থেকে আসবে। এইটুকু রপ্ত করে গেলে তার হয়ে গেছে, আর কিছু লাগবে না, বুঝছো? এই হচ্ছে কোশ্চেনের পার্সেন্টেজ। এখন আমি তোমাকে বলি, কোশ্চেনের পার্সেন্টেজ তো ভাই জানা না গেছো। আমাদের একটা জিনিস ছিল না, আমি দেখাইতে চাইছিলাম, কি দেখাইতে চাইছিলাম? এই যে এটা কই, এটা পার্শিয়াল নাম্বার কীরকম দেবে, পার্শিয়াল নাম্বার একটু জানি আসি, দেন লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমরা স্কিপিং পোর্শনে যাব। পার্শিয়াল নাম্বারের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোচিং সেন্টারগুলো আমাদেরকে একটা বদ অভ্যাস করায়। বদ অভ্যাস হচ্ছে
আমাদের সব কোশ্চেনে নাম্বার দিয়ে দেয়, ফুল নাম্বার, বাট অ্যাকচুয়ালি দেয় না। অ্যাকচুয়ালি কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ফুললি ঠিক মতো পার্শিয়াল নাম্বার দেয় না। তাহলে একটু বুঝো, এই যে আমি তোমাকে বললাম যে ভাই তোমার নাম্বার, পরীক্ষার টোটাল নাম্বার হচ্ছে 500, 500তে তুমি যদি 300 পায় আসো, কুয়েটের ভর্তি পরীক্ষায় তুমি যদি 300 প্লাস পায় আসো, তাহলে তোমার কাট অফে চান্স হয়ে যাবে, ওয়েটিং না, ভালো মতো চান্স হবে। তুমি যদি এখন এই হিসাব করো যে ভাই আমি মোটামুটি শিওর দাগাইছি 20টা, 200 পাবো, আর বাদ বাকি পার্শিয়াল মিলায় 300, তাইলে কিন্তু হবে না। কারণ তোমাকে ক্যালকুলেট করতে হবে, তুমি পিওর, একদম পিওরভাবে 30টা উত্তর করে আসতে হবে, অর্থাৎ 300 নম্বর পিওর, নট পার্শিয়াল। কেননা আমি তোমাকে বলি, কুয়েটের 2 ধরনের মার্কিং আছে, এটা সব ইঞ্জিনিয়ারিং রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে বাইনারি মার্কিং, অর্থাৎ হয় 0 পাবা নাইলে 10 পাবা, আর একটা হচ্ছে পার্শিয়াল মার্কিং। এখন দুঃখের ব্যাপার তোমাকে বলি, দুঃখের ব্যাপার কি, কিছু কিছু কোশ্চেন থাকে যেটা সরাসরি তুমি যদি ফর্মুলা জানো তাইলেই পারবা। কারণ এই ফর্মুলা ড্রিভেন যে ম্যাথগুলা, দুঃখের বিষয়টা বলি তোমাকে, ফর্মুলা ড্রিভেন ম্যাথে তুমি যদি একটা সিঙ্গেল ভুল করো, ধরো 13 লাইনের ম্যাথ, 12 লাইন ঠিক করছো, লাস্টে খালি উত্তরটা ভুল বসাইছো, তুমি লিটারাল 0 পাবা, অর্থাৎ 1 মার্কসও তুমি পার্শিয়াল পাবা না। অর্থাৎ এই যে ফর্মুলা ড্রিভেন ম্যাথ, এইটার ক্ষেত্রে কিন্তু কোনো পার্শিয়াল থাকে না, অর্থাৎ এটা নো পার্শিয়াল, এটা বাইনারি, মানে পারলে 10, না পারলে 0। তো তুমি হয়তো চিন্তা করতেছো যে ভাই আমি সব কিছু ঠিক করছি, জাস্ট কোশ্চেনে বলা ছিল জি এর ভ্যালু 10, মাথায় রেখো, এটা লেখো, কোশ্চেনে জি এর ভ্যালু 10 দেওয়া ছিল, তুমি জাস্ট 9.8 ধরে করে গেছো, একদম সহজ ম্যাথ, ফর্মুলা বসালে হয়ে গেছে, তুমি পাবা 0, লিটারাল 0। জাস্ট অভিকর্ষ ত্বরণের ভ্যালু তুমি 10 বসাইছো, বসাও নাই, 9.8 বসাই ফেলাইছো, কোশ্চেনে 10 দেওয়া ছিল, উত্তরটা খালি চেঞ্জ হয়েছে, সব ঠিক আছে, তোমাকে দিবে 0। এটা হচ্ছে বাইনারি মার্কিং। সো ফর্মুলা ড্রিভেনের ক্ষেত্রে বাইনারি মার্কিং অনেক বেশি কমন। পার্শিয়াল মার্কিং কই করে, ধরো তুমি ফর্মুলা জানো, একটু বেসিক লাগবে, ধরো তুমি ত্বরণ বের করছো, এখন এই ত্বরণটা লিফটের ভিতর একটা মানুষের জন্য চিন্তা করতেছো, তো এইখানে যদি কোনো জায়গায় ভুল করো, তখন তুমি কতটুকু ঠিক করে আসছো ওই অনুযায়ী তুমি একটা পার্শিয়াল মার্কিং পাবা, বুঝছো? অর্থাৎ সবগুলাই কিন্তু পার্শিয়াল মার্কিং পাবা না। হ্যাঁ, যেহেতু রিটার্ন তুমি যত বড় লেখো, কাজ নেগেটিভ মার্কিং তো নাই, কিন্তু যখন তুমি কাউন্ট করতেছো যে আমার কাট অফ মার্কস উঠছে কিনা, ওইখানে একটু মাথায় রাখো যে সব জায়গায় কিন্তু তোমাকে পার্শিয়াল মার্কিং দিবে না। অলসো আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একদম মুখস্থ করে রাখবা, সেটা হচ্ছে ভাই, যেগুলো ফর্মুলা ড্রিভেন, যেহেতু এখানে একদম ছাকা নাম্বার, কিন্তু 1 লাইন ভুল হইলে 0 হয়ে যেতে পারে, এখানে তোমাকে টাইম একটু বেশি দিতে হবে। অর্থাৎ যাক না 3 মিনিটের একটু বেশি যাক, 3.5 মিনিট করে গেলেও দাও টাইম, কারণ তুমি তো সব উত্তর করবা না, ফার্স্ট বয়ে 500তে 450 উঠাইতে পারবে না, 400-র আশপাশে পাবে, ঠিক আছে? সো এইখানে একটু টাইম বেশি দেবে, বিকজ ভালো হইলে 10, ভুল গেলে কিন্তু 0। কথাটা বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই পার্শিয়াল কিসে পাবা, বাইনারি কিসে পাবা। গেল, এবার আসি স্কিপ করবো কেমনে, একটা কোশ্চেন আমরা যখন দেখি তখন আমরা অ্যাকচুয়ালি স্কিপ করবো কেমনে, কুয়েটের ক্ষেত্রে কি প্রযোজ্য। সো আমি বুঝবো কেমনে, মানে সহজ বাংলা হিসাব বলি তোমাকে, বুঝবো কেমনে, তুমি দেখবা, তুমি যদি মডেল টেস্ট দাও 50টা কোশ্চেন, তুমি খেয়াল করে দেখবা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 50 আসতে আসতে তোমার পরীক্ষার টাইম শেষ হয়ে যাচ্ছে। এটার একটা সহজ সলিউশন, একদম ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশ, পুরো এশিয়া মহাদেশে প্রচলিত, সেটা হচ্ছে রান। অর্থাৎ কয়েকটা রানে প্রশ্নটা সলভ করো। অর্থাৎ ধরো আমি ইংলিশ বাদ দিয়ে কথা বলি, ঠিক আছে, ইংলিশটা এখন চিন্তা না করি এর মধ্যে, কারণ ইংলিশ তো পারলে পারবা, না পারলে না, এটার মাথা খোলার মতো কিছু নাই ইংলিশে। ধরো না কোশ্চেন 1 থেকে 45, 1 থেকে 45 কেন বলতেছি, কারণ এই 5টা যে কোশ্চেন আসবে রিটেনের ইংলিশে, ওইটা আমি এখন এই হিসাবে আনতেছি না। 1 থেকে 45 তুমি একটা রান দিবা, যেগুলা ফর্মুলা ড্রিভেন, জাস্ট ফর্মুলা হইলে পারা যায়, এটা রান 1-এ সলভ করবা। দ্বিতীয় রানে যেখানে ফর্মুলার বেসিক লাগে বা একটু 2টা ফর্মুলা লাগে এরকমগুলা, সেটা করবা। তৃতীয় রানে একদম কঠিনগুলা দেখবা। একটা প্রশ্ন আসে যে ভাই পরীক্ষার হলে তো যা দেখবো তাই কঠিন লাগবে। হ্যাঁ সত্যি ভাই, কোশ্চেন ব্যাংক বারবার দেখে গেলেও এটা লাগতে পারে তোমার। এটার সমাধান কি? সহজ একটা সমাধান, এটাকে আমি আমার প্রাইভেট ব্যাচগুলোতে 30 সেকেন্ড রুল বলে চালাই। তোমাকে একটু বুঝাই দেয় জিনিসটা কি। ধরো এটা হচ্ছে কুয়েটের কোশ্চেন, সো এটার পরে এরকম একটা জায়গা দেওয়া, 3 আঙ্গুল জায়গা দেওয়া, এই জায়গায় তুমি লিখবা, ধরো এটা 3 আঙ্গুল জায়গা ধরে নাও। তো কোশ্চেনে অনেক কিছু দেওয়া আছে, যে একটা বাস এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়, তাহলে ত্বরণ দেওয়া আছে, আমি জাস্ট এক কোনায় ত্বরণ লিখে ফেলতেছি, 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া, তার সময় দেওয়া 10 সেকেন্ড, ঠিক আছে, তার আদি বেগ দেওয়া 10 মিটার পার সেকেন্ড। তো বোঝে সে কত দূরত্ব অতিক্রম করবে, আমি একদম সহজ দিয়ে দেখাচ্ছি। এই যে কাজটা করলাম, দেখো তো
দূরত্ব বের করার জন্য তুমি কোন ফর্মুলা ইউজ করবে এখন? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কী করবো? কলম দিয়ে বরাবর একটা দাগ দিয়ে এখানে লিখবো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে কাজটুকু করলাম, এই কাজটুকু করতে হবে আমাকে 30 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ একটা কোশ্চেন পাওয়ার সাথে সাথে তুমি যদি চিন্তা করো আমি পারি কি পারি না, মাথায় উত্তর একটাই আসবে, ভাই তুই পারস না। কেন আসবে? কারণ তুমি এখনো ডেটা তোলো নাই। খেয়াল করো, যখনই তুমি ডেটা তুলছো মাথায় কিন্তু এই জিনিসটা তোমার জানা, স্টিল তোমার আরও হেল্প হচ্ছে, সাথে সাথে ফর্মুলা চলে আসে। বাট ডেটা দেখার আগে কিন্তু তোমার মাথা ঠিক মতো কাজই করে না, এই বেসিক ফর্মুলাও তোমার তখন মাথায় আসবে না। সো আগে ডেটা তুলতে হবে। তাহলে এই যে আমরা ডেটা তুলে আসলাম, এই যে আমরা কোশ্চেনটা পড়ে পড়ে এখানে ডেটাগুলো তুললাম, অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে এক পাশে ডেটাগুলো তুলে একটা দাগ দিলাম। এই কাজটা করতে তুমি যে টাইমটা নিবা সেই টাইমটাই হচ্ছে তোমার 30 সেকেন্ড। অর্থাৎ এই কাজটা করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। 30 সেকেন্ডের মধ্যে ডেটা শেষ তোলা। এইবার ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি কি পারবো নাকি পারবো না। যদি পারো সাথে সাথে উত্তর করে ফেলতে হবে, যদি না পারো চলে যেতে হবে। চলে গেলা, স্কিপ করে চলে গেলা, ধরো উত্তর করলে তো নাম্বার পায়ে গেলা, উত্তর করছো তোমার জিনিসটা কারেক্ট হয়েছে, 10 10 পায়ে গেলা। খেয়াল করতে হবে, সহজ হলে সাবধানে করতে হবে, কজ এখানে কিন্তু বাইনারি মার্কিং হইতে পারে, অর্থাৎ ভুল গেলে 0। তো উত্তর করা শেষ তোমার, ভালো। রান 1 হয়ে গেল, 1 থেকে 45-এর মধ্যে সবগুলোরই তোমার ডেটা তোলা হয়ে গেছে, যেগুলো পারছো উত্তর করছো, যেগুলো পারো নাই ইউ স্কিপড ইট ফর দ্য সেকেন্ড রান। রান 2তে যখন তুমি এখন আসছো, দেখো এবার কোশ্চেন প্যাটার্নে, কোশ্চেনের মধ্যে তোমার কিন্তু অলরেডি এই পর্যন্ত তোলাই আছে। সো অটোমেটিক্যালি তোমার কিন্তু 1 মার্ক হইলেও পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ ভাই, 1 মার্ককে দিবে, তুমি আর যদি 2-4 লাইন লেখো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা। বুঝছো কোথায় লাভ হচ্ছে? 30 সেকেন্ড রুলসের সবচেয়ে বড় লাভ হচ্ছে তুমি খুব ইজিলি কোশ্চেন আইডেন্টিফাই করতে পারবা যে এটা কি সহজ কোশ্চেন নাকি টপারদের কোশ্চেন। টপারদের কোশ্চেন হইলে ওটার দিকে চায়া থেকে লাভ নেই, কোথাও তোমার টাইম খাওয়ার জন্য দেওয়া। ঠিক আছে? সেটা তোমার হচ্ছে একটা খুব নাইস আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। 1 2 হচ্ছে সেকেন্ড কিংবা থার্ড রানের জন্য অটোমেটিক্যালি তোমার লেখাগুলো কিন্তু গোছানো আছে, অর্থাৎ তোমার কোনো কোশ্চেনে কিন্তু ফাঁকা নাই, অ্যাটলিস্ট ডাটা এবং একটা ফর্মুলা তোলা আছে বা কিছু না কিছু তোলা আছে। সো এইটা হচ্ছে 30 সেকেন্ড রুল। সো সেকেন্ড রানে আবার দেখবা যাচ্ছে ফর্মুলা এই পর্যন্ত আসছিলাম, আচ্ছা এখানে কি এইচ বাইর করার কিছু জায়গা আছে, আমি জাস্ট র্যান্ডমলি বলতেছি এখানে এইচ লাগবে না, তুমি দেখলা এইচের জন্য আর 2 লাইন লিখলা, হইতেছে না উত্তর, ঠিক আছে, আবার 30 সেকেন্ড রুল, মানে 30 সেকেন্ডে আরও এক্সট্রা কিছু আসে নাই, চলে যায়, আবার স্কিপ করলে। এরকম করতে করতে তুমি দেখবে কিছু না কিছু কোশ্চেন আবার ভালো মতো আসতেছে। তো তুমি দেখবে যে প্রথম রানে হয়তো তোমার 20 থেকে 22টা পারে গেছো, পরের রানে আবার দেখবে 3টা যোগ হচ্ছে, আরেকটা রান দিলে দেখবে 2টা যোগ হয়ে যাচ্ছে। সো ইটস ইজি যদি তুমি এই মেথডে যাইতে পারো। সবাই অনলাইনে হয়তো তুমি রান মেথডটা শুনছো, বাট 30 সেকেন্ড রুলটা তোমাকে আমি জানাই দিলাম। এটা একদম আমার গোপন একটা সিক্রেট, যেটা আমি ইউজ করতাম, একদম আমার ক্লোজ স্টুডেন্টদেরকে বলতাম। লাস্ট সিজনে কম্প্যাক্ট ব্যাচেও বলছিলাম, এবার আমি একদম আউট ইন দ্য ওপেন বলে দিলাম। ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল কুয়েট অ্যাডমিশন টেস্ট গাইডলাইন। আশা করতেছি কম্বাইন্ড প্ল্যানটা তোমাকে কাজে দিবে, এবং এই কুয়েটের গাইডলাইনের যতটুকু পোর্শনগুলো আমি আলাদা আলাদা করে বলছি, এগুলো আলাদা আলাদাভাবে হলেও তোমার অনেক কাজে আসবে। যে জায়গাটা বেশি কাজে আসবে ফ্রেন্ডদেরকে অবভিয়াসলি জানাবা, যেটুকু দেখে রাখ। ও যদি হেল্প হয় ভাই, কসম করে বললাম আল্লাহ তোমার কোনো না কোনো জায়গায় হেল্প করবে। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।